সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমি আজকে ধর্মীয় একটি প্রসঙ্গ আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের বিষয়বস্তু প্রকৃত জবিউল্লাহ হযরত ইসহাক আলাইহিস সালাম না হযরত ইসমাইল আলাইহিস সালাম, এই প্রসঙ্গটি নিয়েই আমরা আলোচনায় যাচ্ছি। ততক্ষণ আপনারা আমার পাশেই থাকুন। আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম এসব ধর্মের মূল সত্তাটির নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জানা মতে তিনি হলেন আল্লাহর একত্ববাদের প্রথম পুরুষ। তার জন্ম খুব করে ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে। তিনি প্রায় 100 বছরের উপরে বেঁচে ছিলেন। তার দুজন স্ত্রী বিবি সায়রা ও বিবি হাজেরা। তবে বাইবেল ও তৌরাত মতে বিবি হাজেরা একজন দাসী ছিলেন এবং তার ঘরে এক ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম। প্রথমা স্ত্রী বিবি সায়রা তার বিবাহিত স্ত্রী এবং তারও এক ছেলে, নাম তার হযরত ইসহাক আলাইহিস সালাম। বাইবেল মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম। আর হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 99 বছর। সন্তানহীন পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে দাসীর গর্ভে যখন পুত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম নামে একটি ছেলে জন্মগ্রহণ করে, তখন থেকে বিবি সায়রা কিছুটা হলেও অন্য দৃষ্টিতে দেখতে শুরু করেন। সন্তানহীনা পিতা ইব্রাহিম হয়তো ছেলের কারণে দাসীর প্রতি দুর্বল হয়ে থাকবেন। তাই বিবি সায়রা বাধ্য হন উক্ত মাসুম ছেলে ইসমাইল আলাইহিস সালাম সহ তার মাকে নির্বাসিত করা এবং কোন একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা সহ ছেলেকে কোনো এক নির্জন পরিবেশে সামান্য খাদ্যদ্রব্য ও মশকে করে কিছু পানি দিয়ে আসেন। তখন তার বয়স 2 বছর। ইসলাম ধর্মের পূর্ব ধর্ম ইহুদি এবং খ্রিস্টান ধর্ম মতে যখন হযরত ইসমাইলের বয়স 14 বছর, ঠিক তখন বিবি সায়রা গর্ভবতী হন। সেই ঘরে সন্তান আসে হযরত ইসহাক আলাইহিস সালাম। বাইবেল ও তৌরাত মতে আরব দেশে দুধকাল সময় থাকে 2 বছর, কিন্তু হযরত ইসহাক আলাইহিস সালামের দুধকাল সময় ছিল 3 বছর। তাহলে 14 যোগ 3 সমান 17 বছর পর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসিত পুত্র ইসমাইলকে দেখতে এসে এক পরীক্ষার সম্মুখীন হন। তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রশ্নের মাধ্যমে নির্দেশ আসে, স্বপ্নের মাধ্যমে নির্দেশ আসে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে। ধর্মমতে নবী ইব্রাহিমের প্রিয় বস্তু হচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। পিতা ইব্রাহিম যখন পুত্র ইসমাইলকে বিষয়টি খুলে বললেন, তখন তৎক্ষণাৎ হযরত ইসমাইল রাজি হয়ে যান এবং কুরবানির কাজটি সম্পন্ন হয়ে যায়। সেখানে কুরবানি হন হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি পশু। এই ছিল সংক্ষিপ্ত ধর্মীয় জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত। আর তার পক্ষ থেকে আল্লাহর একত্ববাদ এবং নবী ইসহাক কিংবা নবী ইসমাইল হতে নবীকুলের দ্বিতীয় স্টেপের যাত্রা শুরু। পূর্বতন ধর্মীয় মতে হযরত ইব্রাহিমের পুত্র ইসহাক এবং তার ছেলে ইয়াকুব, যার অপর নাম ইসরাইল নামকরণ করা হয়, সেই ইহুদি জাতি আজও সদর্পে পৃথিবীর বুকে
দাঁড়িয়ে আছেন। কিন্তু একটি বিতর্ক হাজার বছর ধরে অমীমাংসিত রয়ে গেছে, তা হচ্ছে কারা বৈধ নবী আর কারা অবৈধ নবী এমন প্রসঙ্গে। জগতের মুখে ইহুদি জাতিগণ দাবি করে আসছেন হযরত ঈসা ও নবী মুহাম্মদ এরা কেউ বৈধ নবী নন। তাদের দাবি নবী আসবেন ইহুদি কিংবা ইসরায়েল জাতি হতে, কিন্তু নবী মুহাম্মদ আরব জাতি, তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ নবী নন। এমন প্রসঙ্গ আজকের 4000 বছরের ইতিহাস। তৌরাত কিতাবে উল্লেখ আছে হযরত মূসা আলাইহিস সালামের পরে আরেকজন নবী পৃথিবীতে আসবেন, আর সেই সূত্র ধরে হযরত ঈসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউই তাদের বংশের নয় বলে তারা একজনও বৈধ নবী নন। আর এসব কেন্দ্র করে পৃথিবীর বুকে বহু যুদ্ধ বিগ্রহ হয়েছে কিংবা হচ্ছে বা হবে। আমরা বিংশ শতাব্দীতে এসে এই বিতর্কের অবসান ঘটাতে চাই যে অবৈধ নবী কারা, অথবা কেউই অবৈধ নয়, অথবা সবাই অবৈধ। নিম্নে কিছু জিজ্ঞাসার সূত্রপাত করব এবং তার সমাধান খুঁজব, পাশাপাশি সঠিক জীবন দর্শন কি হওয়া উচিত তাও তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণে আপনারা আমার পাশেই থাকুন। প্রশ্ন 1, নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো সম্রাট বা রাজা ছিলেন কিনা? 2, তিনি দাসীর গর্ভে সন্তান দিলেন, সেই সময় তা বিবি সায়রা জানতেন কিনা? 3, হযরত ইব্রাহিম বিবি হাজেরাকে বিয়ে করলে তারও সমান অধিকার, তাহলে হাজেরাকে নির্বাসন দিবে কেন? 4, 86 বছর বয়সে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং 99 বছরে হযরত ইসহাক আলাইহিস সালাম কি করে জন্ম নিতে পারেন? তখনও কি বিবি সায়রার মিনিস্ট্রেশন চালু ছিল? 5, বিবি সায়রা নবী ইব্রাহিম থেকে কত বছরের ছোট? নবী ইব্রাহিমের 100 বছর হলে বিবি সায়রা তার 10 বছরের ছোট হলেও প্রায় 90 বছরে তার বাচ্চা ধারণ ক্ষমতা কি করে থাকে? 6, ইব্রাহিম নির্বাসিত নবী ইসমাইলকে দেখতে আসেন প্রায় 17 বছর পরে, তারা এতদিন কার আশ্রয়ে খাদ্যশস্য যোগান পেলেন? 7, ইহুদি খ্রিস্টান ও ইসলাম মতে জবিউল্লাহ দুজনকে দাবি করা হলে প্রকৃত কুরবানি কে হয়েছিলেন? 8, সন্তান নামক বস্তু কুরবানি দেওয়ার মাঝে আল্লাহ ইব্রাহিমকে কি শিক্ষা দিলেন যা পৃথিবীর মানুষ শিক্ষা নিবে? 9, জেরুজালেম থেকে মক্কার দূরত্ব 1200 কিলো। হযরত ইব্রাহিম সেদিন সত্যি কি সাফা মারওয়া পারদেশে মা সহ ইসমাইলকে সেখানে রেখে আসেন? কি করে প্রায় 4000 বছর পূর্বে ঘটনাটি সংঘটিত হয়েছিল? 10, নবী মুহাম্মদ ও ঈসা তাহলে ইহুদি গোত্রগত নয়, তাহলে তারা নবী দাবি করলেন কোন বলে? আমি মূল আলোচনায় যাবার আগে কল্পবাদ থেকে বাস্তববাদ কোনটিতে আল্লাহর সমর্থন নিহিত তা আগে সুরাহা করা দরকার বলে মনে করছি। আমি কোন এক লেখাতে লিখেছিলাম, আল্লাহ কি লৌকিক না অলৌকিকবাদ বিশ্বাসী? আপনাদের একটি ঘটনার ভিতর দিয়ে বুঝাবার জন্য একটি জায়গা করে দিচ্ছি। প্রথমে মৃত্যু নিয়ে একটি ঘটনা বলছি। এক মুমূর্ষু রোগী হসপিটালে গেলে ডাক্তার তার সবকিছু পরীক্ষা করে বলে দিলেন একে আমাদের পক্ষে বাঁচিয়ে তোলা সম্ভব নয়, তাকে বাসায় নিয়ে যান এবং 2-1 দিন যা খেতে চান খাওয়ানোর চেষ্টা করুন। উনি 2-1 দিনের ভিতর মারা যাবেন। ঠিক তাই ঘটল, অর্থাৎ রোগীটি মারা গেলেন। পরে আত্মীয় স্বজন তার ধর্মীয় কালচার অনুসারে তার সৎকার করলেন। এখন প্রশ্ন হলো, ডাক্তার কি করে বুঝলেন লোকটি 2 দিনের ভিতর মারা যাবে? ডাক্তারকে জিজ্ঞাসা করা হলে উত্তরটি দেবার চেষ্টা করলেন এভাবে, আসলে একটি সুস্থ লোক অসুখ বিহনে সে মারা যাবার কোনো দিক আমাদের সায়েন্সে নেই। হয় সে রোগটি আগে থেকে বহন করে আসছিলেন যা তিনি ততটা খেয়াল করতে পারেননি, অথবা অ্যাক্সিডেন্ট কিংবা আত্মহত্যার ভিতর দিয়ে কারো মৃত্যু হতে পারে। অর্থাৎ মৃত্যুর জন্য কজ অ্যান্ড ইফেক্ট থাকতেই হবে। এটা বলে সায়েন্স বা
লৌকিকতা, কিন্তু অলৌকিক বিষয়টি হচ্ছে, বিশেষ করে ইসলামপন্থীগণ মনে করেন কোনো কারণ ছাড়া হঠাৎ আজরাইল ভয়ঙ্কর রূপ ধরে একদিন তার সামনে আসে এবং তার হাত মুখের ভিতর দিয়ে রুহটি বের করে আনার পর তাকে মৃত্যু হিসেবে ঘোষণা করেন। অলৌকিকতায় মৃত্যু কখন হবে তা কেউ বলতে পারেন না, সেটা সংঘটিত হয় একমাত্র আল্লাহর হুকুমে। কিন্তু লৌকিকতা বলে মানুষ কোনো অকস্মাৎ কোনো ঘটনা ছাড়া স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তার শরীরে কোনো না কোনো সমস্যা আছে বলে স্বীকার করতে হবে। অতঃপর আস্তে আস্তে তার শরীর অসাড় হয়ে যখন হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় তখন তাকে মৃত্যু হিসেবে ঘোষণা করা হয়। তার হৃদযন্ত্র বন্ধ হবার কারণগুলো তার অসুস্থতা বা শারীরিক দুর্বলতা। আবার একজন মানুষের জন্ম নিতে যতটা সময় নেয় মৃত্যু তার ততটা সময় নিয়েই হয়, কিন্তু তার নড়াচড়া বন্ধ হয়ে গেলে আমরা তাকে মৃত্যু ঘোষণা করি। আর এখানে লৌকিক এবং অলৌকিক নামক ঘটনার বিশ্লেষণ। মানুষ মাত্রই এই দুপর্যায়ে চিন্তাশীল হয়ে জগতে বসবাস করছে। এর ভিতর সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, তারা অলৌকিক পর্যায়ের বাসিন্দা। তারা বিশ্বের সকল ঘটনার পিছনে আল্লাহকে নিয়ে অলৌকিক পর্যায়ে চিন্তা ভাবনার ভিতর দিয়ে তাদের জগৎ। কিন্তু লৌকিকতায় বিশ্বাসীগণ বিশ্বের সকল কিছুর পিছনে সরাসরি আল্লাহর হাতের কথাই বুঝে থাকেন। তারা বুঝে উঠতে পারছেন না আল্লাহ তার সৃষ্টির প্রতিটা বিষয়ের ভিতর তার জন্ম বা সৃষ্টির উপাদান দিয়েই সৃষ্টি করে পাঠিয়েছেন, যা পুনঃ পুনঃ তার করতে হয় না। কিন্তু অলৌকিকতায় বিশ্বাসী সত্তাগুলো তার গভীরতম রহস্য বুঝতে না পারার কারণে একজন অলৌকিক আল্লাহর বিশ্বাস করে সব কাজের পিছনে তার সরাসরি হস্তক্ষেপ কামনা করে থাকেন। তাহলে কি আপনারা লৌকিক আল্লাহকে নিয়েও প্রশ্ন আনতে চান? অপেক্ষায় থাকুন, আমরা তারও উত্তর নিয়ে আসব আপনাদের জন্য। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকের নবী ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদ ও কুরবানি প্রসঙ্গে। হে আমার পরওয়ারদিগার, আমাকে এক সৎপুত্র দান করো। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবেহ করেছি। এখন তোমার অভিমত কি দেখো। সে বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। যখন পিতা পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য সাহিত্য করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু। আমি তার জন্য এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমরা বিশ্বাসী বান্দাদের একজন। কোরআন সূরা আস-সাফাত 37 আয়াত 99 থেকে 111। এখান থেকে যাত্রা শুরু হলো ইসলাম ধর্মমতে কুরবানি করার প্রথা। এখানে আল্লাহর বক্তব্য অনুসারে একজন সৎ পুত্র উৎপন্ন করা, যাকে দিয়ে তিনি নবীকুলের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারেন। কিন্তু এখানে বড্ড সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কার মাধ্যমে এই নবীকুলের ধারা সূচনা করবে। বিবি হাজেরা ও বিবি সায়রা, তার দুই স্ত্রী এবং দুইজনের গড়ে দুটি সন্তান, এক হযরত ইসমাইল আলাইহিস সালাম, অপর হযরত ইসহাক আলাইহিস সালাম। এখন কাকে সৎপুত্র হিসাবে যাচাই করার জন্য কুরবানি করতে আজকের দিনে যে জায়গাটি মিনা হিসাবে পরিচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী সময় তিনটি ধর্মের মতাদর্শের লোকজন প্রকৃত জবিউল্লাহকে তা নিয়ে তুমুল বিতর্ক রয়েছে তাদের স্ব কিতাব অনুসারে। আমি পূর্বেও বলে গিয়েছি, বিবি সায়রা হচ্ছেন নবীজির প্রথম স্ত্রী এবং তারই ঘরে জন্ম হযরত ইসহাক আলাইহিস সালাম, আর তারই সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এবং তারই নামানুসারে ইসরায়েল নামকরণ করা হয়েছে।
এবং আজকে যাদেরকে আমরা ইহুদি বলে চিনি। এখানে ঝগড়ার মূল বিষয়টি হচ্ছে কোন স্ত্রীর সন্তানের ভিতর দিয়ে নবী বংশের সূচনা ঘটাবেন। হযরত ইসহাকের পুত্র হযরত ইয়াকুবের বংশের জাতি হচ্ছেন ইহুদি গোষ্ঠী। তাদের দাবি নবী আসলে আমাদের ইহুদি জাতির ভিতর দিয়ে আসবে এবং আমরাই প্রকৃত নবী ইব্রাহিমের প্রথম স্ত্রীর যিনি বৈধ উত্তরসূরি। অন্যদিকে হযরত ইসমাইল আলাইহিস সালামের মা বিবি হাজেরা নবীর বিবাহ করা স্ত্রী নন, তিনি ছিলেন একজন দাসী। তাই দাসীর ঘরে অবৈধ স্ত্রীর বংশসূত্র ধরে নবী আসা সম্ভব নয়। অপরদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম এরা কেউই ইহুদি বংশের নয়, তাই তারা অবৈধ নবী এবং তারা আরব জাতি। এদিকে হযরত ঈসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী দাবি করতে শুরু করেন, তখন থেকে ইহুদি জাতি তাদের বিরুদ্ধাচরণ করতে শুরু করেন। এখানে উল্লেখ যে তৌরাত গ্রন্থে পরবর্তী একজন নবীর আগমনের কথা উল্লেখ আছে এবং সেই নবী আসবে ইহুদি বংশ থেকে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম ও নবী মুহাম্মদ এরা কেউই ইহুদি বংশের নয় বলে তাদের নবী হিসাবে স্বীকৃতি দান অস্বীকৃতি জানানো হয়। এখন আমরা তার সত্যতা যাচাইয়ের দিকে এগিয়ে যাব। আমাদের যতটুকু মনে হচ্ছে তৌরাত, বাইবেল কিংবা কোরআন তার একটি আল্লাহ প্রদত্ত গ্রন্থ নয়, তা কেবলই নিজেদের রচিত গ্রন্থ। তাদের ভাবনা কিংবা ধারণা থেকে এসব কিচ্ছা কাহিনী রচিত। আসমানি গ্রন্থ কোনো ব্যক্তি, সম্প্রদায় কিংবা জাতীয় ভিত্তিক সাহিত্য হতে পারে না। তা হবে সার্বজনীন উপদেশ যা সৃষ্টজীবের কল্যাণকর বাণী। যদি কল্যাণকর বাণীও হয়, তবু তা আসমানি কিংবা আল্লাহ প্রদত্ত বাণী হবার নয়। খুব করি গভীর চিন্তাশীল ও উচ্চ জ্ঞান সম্পন্ন একজন মানবিক সত্তার বাণী বলা যেতে পারে। কেননা আমাদের গবেষণায় যতটুকু বুঝেছি, আল্লাহর সাথে কোনো সৃষ্টজীবের পক্ষে কথা বলা সম্ভব নয়। আমরা উল্লেখিত প্রশ্নগুলো তুলে এনে প্রমাণ করব তিনটি কিতাব ও নবী ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি নামক ঘটনা তার দৃষ্টিগত উপমা। এটা আল্লাহ প্রদত্ত কোনো বিষয়বস্তু নয় অথবা গুরুত্বপূর্ণ কিছু। যদি জ্ঞানগত কোনো বিষয় থাকে, তার গভীরতম মাহাত্ম্য তাও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি তার লাভ এবং ক্ষতিকর দিকগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করব, যাতে গণমানুষের অজ্ঞানতা অনেকটা দূরীভূত করা সম্ভব হয়। প্রশ্ন নম্বর 10 দিয়ে আমরা মূল আলোচনা যাবার চেষ্টা করছি। প্রশ্ন নম্বর 10, নবী মুহাম্মদ ও ঈসা তাহলে ইহুদি গোত্রগত নয়, তাহলে তারা নবী দাবি করলেন কোন বলে? নবী কথাটির ব্যাখ্যা হচ্ছে যিনি জগতের প্রতিটা বিষয়কে অনু করে দেখা, ভাবার ও চেনার যোগ্যতা রাখেন, যাকে বিষয়বস্তু সূক্ষ্মদর্শীও বলা চলে। নবী বলতে আমরা মনে করি সে আল্লাহর স্পেশাল ম্যান বা আল্লাহ প্রদত্ত সত্তা। তবে আল্লাহ প্রদত্ত সত্তা মূলত সবাই, শুধু আলাদা সেখানেই তারা আত্মদর্শন ও তত্ত্ব দর্শনে অনন্য মানুষ। কিন্তু তারা কেউ আল্লাহর সন্তান, কেউ তুর পারে আল্লাহর সাথে কথা বলেন, আবার কেউ তার আরশ মহল্লায় যে আল্লাহর সাথে কথোপকথন করে আসেন। এমন সব কথার কোনো ভিত্তি নেই। নিউটন, আইনস্টাইন কিংবা স্টিফেন হকিং এর মতো মহাবিজ্ঞানী একজন লোকও দাবি করে গেলেন না তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসব থিওরিগুলো এনেছেন জগতের জন্য। অন্যদিকে তাদের ইহুদি বংশ থেকেই নবী আসবেন এমন দাবি করার অধিকার তারা রাখেন কি করে? আবার সেই নবী ইব্রাহিমের সূত্র ধরে পরবর্তীতে তার বংশ থেকে আরেকজন নবী আসবেন, লোভনীয় কথাটির কারণেই বাকি দুই নবী হযরত ঈসা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকারা পেয়েছেন বলে আমাদের প্রতীয়মান হচ্ছে। এখানে তিনটি গোষ্ঠী বা সম্প্রদায় অনাধিকার চর্চা করে ফেলেছেন বলে আমাদের দাবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোত্র থেকে নবী প্রেরণ করবেন এমন কথা কোন আল্লাহ এসে তাকে জানালেন? যদি এত কিছু আল্লাহ পারেন, তাহলে বাইবেল, কোরআন কিংবা তৌরাত বিকৃতি করার সময় আল্লাহ কোথায় ছিলেন? একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন বাইবেল বিকৃত, অন্যদিকে বাইবেলের নবী মুহাম্মদের আগমনের বার্তা
বাইবেল আছে দাবি করার কোনো যৌক্তিকতা নেই। যে বাইবেলের দোহাই দিয়ে মুসলিম জাতির নবী মুহাম্মদকে শেষ নবী মনে করছেন, তাদের কিতাবে আবার কি বলছে শুনুন। অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। সূরা বাকারা ৭৯ আয়াত। এমন কথা বাইবেলে নয়, তৌরাতে বলা আছে বলে আমরা জানি। তবে একজন নবী আসার কথাটি থাকলেও সে এসে গেছেন, তিনি হযরত ঈসা নবী। কেননা ঈসার জন্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫৭০ খ্রিস্টাব্দ পূর্বে। তারপরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নবী দাবি করার ভিত্তি কি? যদি বাইবেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলাই হয়, সেখানে তিনি আবার বাইবেল বিকৃতির কথা কি করে বললেন? উপরোক্ত আয়াতটি হচ্ছে তার প্রমাণ। অন্যদিকে কোরআন ও হাদিসে কোথাও ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করার কথা নেই। যদি তা উল্লেখ নাই থাকে, তাহলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হিসাবে দাবি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি তেমন গুরুত্ব থাকে না। প্রশ্ন ৯। জেরুজালেম থেকে মক্কার দূরত্ব ১২০০ কিলোমিটার। হযরত ইব্রাহিম সেদিন সত্যি কি সাফা মারওয়ার পাদদেশে মা সহ ইসমাইলকে সেখানে রেখে আসেন কি করে? প্রায় ৪,০০০ বছর পূর্বে। উপরোক্ত দূরত্ব নিয়ে নবী ইব্রাহিম মা সহ হযরত ইসমাইলকে সাফা মারওয়া নামক স্থানে রেখে আসার কথা নয়, কেননা জেরুজালেম থেকে মক্কা প্রায় ১২০০ কিলোমিটার দূরে এবং ৪,০০০ বছর পূর্বে সম্ভব নয়। এখানে একটা গোঁজামিল বলে মনে হওয়াই স্বাভাবিক। তাহলে হয় তিনি আশেপাশে কোথাও এমন কাজটি ঘটেছিল যা পরবর্তীতে কোরআন সংকলনকারীগণ ধর্মীয় গ্রন্থে এই স্থানটি সন্নিবেশিত করেন। প্রশ্ন ৮। সন্তান নামক বস্তু কুরবানি দেওয়ার মাঝে আল্লাহ ইব্রাহিমকে কি শিক্ষা দিলেন যা পৃথিবীর মানুষ শিক্ষা নিবে? আমার কেবলই মনে হয় এই গ্রন্থগুলোর দুটো দিক রয়েছে, আক্ষরিক ও পারিভাষিক, বাস্তব ও রূপক, মানবিক ও আধ্যাত্মিক। আক্ষরিক মর্ম তাদের জন্য যাদের জ্ঞান সীমিত। এই সীমিত জ্ঞানের মানুষদের জন্য শাস্ত্র প্রণেতারা রূপকের আশ্রয় নিয়েছে। সব কথা খোলামেলা ভাবে বলেননি, বললে যে তারা বিপদগ্রস্ত হবে। তারা আক্ষরিকতার ভিতর দিয়ে আধ্যাত্মিকতা বা গুরুতত্ত্বে প্রবেশ করবে এমনটি চেয়েছেন শাস্ত্র প্রণেতারাগণ। এতেই তাদের জ্ঞান পরিপূর্ণ হবে। আলোচ্য অংশগুলো অন্য এক লেখকের, তবে এই বক্তব্যের সাথে আমিও একমত প্রকাশ করছি। হয়তো তাদের স্রষ্টা বলতে কোনো একটি বিষয়কে উদ্দেশ্য করে ধর্মীয় গ্রন্থে এত সব বলা বলি। তারা যাকে স্রষ্টা হিসেবে ইঙ্গিত করছেন সেই স্রষ্টা আজকের বিজ্ঞানের স্রষ্টার মতো না অন্য মতো তা আগে খুঁজে দেখতে হবে। কেননা জগৎ বিখ্যাত মহান বৈজ্ঞানিকগণ যেমন আইনস্টাইন, স্টিফেন হকিং, নিউটনের মতো বৈজ্ঞানিক একজনও আল্লাহ বা স্রষ্টার সাথে তাদের সাক্ষাৎ হয়েছে এমন কথা বলতে আমরা শুনিনি। বৌদ্ধযুগে এসে গুটি কয়েক নবীদের সাথে আল্লাহ সাক্ষাৎ করলেন, এরপর আর কারো সাথে সাক্ষাৎ কিংবা আলাপ আলোচনার কোনো প্রয়োজন মনে করলেন না। কেন? তাদের প্রতিটা নবীর পিছনে কওম, জাতি কিংবা সম্প্রদায়ের কল্যাণ মঙ্গল কামনায় আল্লাহ গায়েবী জিবরাইল মারফত এলহাম ও হিজুগে বিভিন্ন সময় এসে কথা বলেছেন বলে ধর্মীয় গ্রন্থ প্রমাণ দেয়। অথচ বিশ্বের এই ক্রান্তি লগ্নে যখন করোনা ভাইরাস বিশ্বের উপর প্রাদুর্ভাব ফেলে যাচ্ছেন, কই এখন আল্লাহ কারো না কারো সাথে সংকট কাটানোর পথ বাতিয়ে দিলে দোষের কি ছিল? তাহলে তারা আল্লাহ বলতে কি ইঙ্গিত করছেন? কি কোনো গুরু বা পথ প্রদর্শক না মনকে তারা স্রষ্টা বলে মেনে নিয়ে আসমানি কিতাবে ওসব বলা বলি, নাকি ওনারা সত্যিকারে আল্লাহর সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করে এইসব কিতাবগুলো রচিত হয়েছে? আজকের আধুনিক জগতের মানুষ উক্ত কিতাব থেকে কতটা উপকৃত হচ্ছে তাও তুলে দেখা উচিত। বিধর্মী বা ভিনধর্মীরা
কোরআন স্পর্শ না করে অনেক জিনিস আবিষ্কার করে ফেলেছেন কিভাবে? যদিও বলা হয় কোরআনে সবই আছে এবং বিজ্ঞান কোরআন রিসার্চ করে সব কাজে লাগাচ্ছে, কিংবা তাদের স্ব ধর্মীয় গ্রন্থ থেকে নিয়ে এত কিছু আবিষ্কার করছে, আসলে এর সত্যতা কতটুকু? আজকের আধুনিক যুগে বিজ্ঞান তাদেরকে আবিষ্কার করার পিছনে এসব ধর্মীয় গ্রন্থ কতটা ভূমিকা রাখছে তা বিশ্ববাসীর পরিষ্কার হওয়া দরকার। আমি আগেই একটি লেখাতে উল্লেখ করেছিলাম, যদি আসমানি কিতাব সমূহ সত্যিকারের আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব হন, তাহলে সেখানে একটি সেন্টেন্সে ভুল হবার কথা নয়, যেহেতু ইহা আল্লাহর পক্ষ থেকে। আর যদি ইহা আল্লাহর পক্ষ থেকে না হয়, তাহলে সবটাই ভুলে ভরা থাকবে নিশ্চিত। এখন বড় সমস্যাটা হচ্ছে, কোরআনে ভুল ধরার উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে রাষ্ট্র কিংবা সমাজের মানুষের নিকট। হয়তো সেই কারণে চিন্তাশীলগণ মুখ খুলছেন না, বা তারা কোরআনের বিরুদ্ধে কোনো লেখাও ছাপাচ্ছেন না। আর ছাপালো বিতর্কে জড়িয়ে পড়ছেন, কিংবা সুযোগ পেলে হত্যাও করে ফেলছেন। আমাদের মতে সত্যতা প্রমাণ করার জন্য সহযোগিতা করা উচিত, কেননা কোরআন নিজেই চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, ইহা সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নেই। আল্লাহর এই কথা চ্যালেঞ্জ গ্রহণ করার মতো দুঃসাহস কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তারপরে একটু তুলে দেখা দরকার যে এই কথাটি কি যিনি বলছেন তিনি স্বয়ং আল্লাহর কিনা। মানুষ এ যাবৎ সেই ভয়ে কাতর, এরপরও যারা সাহস করে একটু তলিয়ে দেখছেন তারা বলছেন, হ্যাঁ, ভুলে ভরা সকল আসমানি কিতাব সমূহ। কেননা যুগে যুগে বিভিন্ন শাসকদের স্বার্থে সেগুলোর উপর তারা হস্তক্ষেপ করেছেন। হয়তো এক সময় তা ঠিক ছিল, কালের বিবর্তনে তা পরিবর্তন কিংবা পরিবর্তন করা হয়েছে, এমনটাই বলছেন চিন্তাশীলগণ। একটা লজিক নিন, সংকিতাবি যদি নিজে থেকে ঘোষণা দেন ইহাতে কোনো সন্দেহ নেই, এই কথাটি দ্বারা তার দুর্বলতাই প্রকাশ পায়। সেখানে সন্দেহ আছে কি নাই তা পাঠকগণই নির্ধারণ করবেন। কিতাবি যদি সন্দেহ নাই বলে দাবি করেন, তাহলে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কথাটি বলার মাইনে কি? তাহলে জ্ঞানীগণকে উক্ত কিতাব নিয়ে গবেষণা করতে পরোক্ষভাবে নিষেধ করারই সামিল কিনা? যদি তাতে সন্দেহের কিছু পাওয়া যায়, সেদিন কি হবে? অর্থাৎ কোরআন সংকলনকারী যারা, তারা কি আল্লাহকে জগতের বুক থেকে মৃত্যু ঘটাবেন কিনা? এই বক্তব্যটি এমন হওয়া উচিত, হে মুমিন সকল, তোমরা আমার কিতাবখানি পড়ো, জানো এবং বোঝো। তাতে যদি কিঞ্চিত ভুল ধরতে পারো, তাহলে পরকালের কসম আমি আমার প্রভুত্ব তাকে দান করব। আর যদি না পারো, তাহলে তোমাকে আমার তরে আত্মসমর্পিত করো। তাহলে এই কথাটি দ্বারা মানুষ উপকৃত হতে পারত, বরঞ্চ আল কোরআন এবং তাদের বিশ্বাসগত কোনো বিষয়ের বাইরে একটি মন্তব্য কিংবা জিজ্ঞাসা করাকে নেহায়েত অন্যায় বলে তাকে তিরস্কার করতে দ্বিধাবোধ করবে না। তাহলে তারা কি চেয়েছেন? কোরআন শুধু মুখস্থ চুমু খাওয়ার বস্তু হিসেবেই মানুষের মাঝে থাকুক? যদি এমনটাই চাওয়ার চিন্তা থাকবে, তাহলে পিতলের মলটের ভিতর রেখে শিলগালা করে সবাইকে দেয়া উচিত ছিল, এবং উপরে লেখা থাকতে হবে, কোরআন খুলেছে যে মরেছে সে। আমাদের দৃষ্টিতে কাগজে লিখিত কোরআন জগৎবাসীকে চ্যালেঞ্জ করে বলা, ইহা সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নেই, এবং ইহা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এটা কাগজে লিখিত কোরআনকে বলা ভুল হচ্ছে। আমি তারই প্রমাণ করে দিচ্ছি। কাগজের কোরআন এডিট করে তার সংযোজন বিয়োজন করা যায়, কিন্তু অখণ্ড কিতাব বলে একটা কথা রয়েছে, তা হচ্ছে প্রকৃতি কিংবা সৃষ্টি জগৎ। তার সৃষ্টি হওয়া লগ্ন থেকে আজ অবধি একই নিয়ম মেনে চলছেন। কোনো মানব আজও তার নিয়মের পরিবর্তন কিংবা পরিবর্তন করতে পারেননি। তাই সৃষ্টি জগৎ কিংবা অখণ্ড কিতাব বলে যা নামকরণ করা হয়েছে তার কোনো রদবদল নেই বা করা সম্ভব নয়। তাই প্রকৃতিকে নিয়ে আল্লাহ পাকের চ্যালেঞ্জ করাটা উচিত ছিল যে প্রকৃতি এমন সৃষ্টি যাহাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে এই কিতাবের হেফাজতকারী একমাত্র আল্লাহ, এবং তিনি তার হেফাজত করছেন কিংবা পরেও করবেন, এবং প্রকৃতিকে কেউ রদবদল করতে পারেন না, ইত্যাদি।
আরো বলা আছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই সৃষ্টিকে ঘিরে যত আবিষ্কার এবং এর ভাষা বা বৈশিষ্ট্য দ্বারা মানুষ অতীন্দ্রিয় জগতের সন্ধান বা উত্তর পেতে পারেন, তাই ইহা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কথাটি এখানে মিলে যায়। এখন ৮ নম্বর প্রশ্নের উত্তর মালাতে ফিরে যাবার চেষ্টা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি দেওয়ার বিষয়টিতে একটি শিক্ষা নিহিত আছে বলে আমরা মনে করছি। এই স্যাক্রিফাইস বা কুরবানি মূলত নিজের ইচ্ছাটাকে বিসর্জন করা। হাদিসে একটি কথা আছে, তুমি মরার আগে মরো, কিংবা আত্মসমর্পণ মূলত কি? নিজের মাঝে অহংবোধকে বিসর্জন দেয়া। ধর্মে কথাটি আছে একজন সৎ পুত্র তালাশ করা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা জেনেছি তার 2 পুত্র, হযরত ইসহাক এবং হযরত ইসমাইল। কে দাসীর পুত্র এবং কে বিবাহিত স্ত্রীর পুত্র এর চেয়ে জ্ঞানের দৃষ্টিতে উদ্ধার করা একজন সৎ ও আত্মসমর্পিত সত্তা। তৌরাত, বাইবেল কিংবা কোরআনে এই নিয়ে বিতর্ক আছে কে মূলত জবিউল্লাহ বা কাকে এই পরীক্ষাটা করা হয়েছিল। নবী ইব্রাহিমের নিকট তিনি বেশি প্রাধান্য পাবেন যিনি নবী ইব্রাহিমের প্রতি আত্মসমর্পিত সত্তা বলে বিবেচিত হবেন। এবার দেখা যাক এ বিষয়ে কোরআন কি বলছে। হে আমার পরওয়ারদিগার, আমাকে এক সৎ পুত্র দান করো। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবাহ করছি। এখন তোমার অভিমত কি দেখো। সে বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। যখন পিতা পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবাহ করার জন্য সাহিত্য করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম জবাহ করার জন্য এক মহান জন্তু। আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। কোরআন সূরা আস-সাফাত 37 আয়াত 99 থেকে 111। উপরোক্ত আয়াতে সুস্পষ্ট বলা হয়েছে হযরত ইসমাইল ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুজনেই পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন এবং সফলতার প্রতীক হিসাবে পশু কুরবানির প্রচলনটা রেখে দিলেন, যাতে পশু কুরবানির মধ্য দিয়ে এই ঘটনা ধর্মপ্রাণ মানুষগুলো প্রতি বছর স্মরণ করতে পারেন, যা কোরআনের ভাষায় আমি তার পরিবর্তে দিলাম জবাহ করার জন্য এক মহান জন্তু। আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এখন আমরা যাব 7 নম্বর প্রশ্নের উত্তরে। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম মতে জবিউল্লাহ দুজনকে দাবি করা হলে প্রকৃত কুরবানি কে হয়েছিলেন? আসলে প্রকৃত উত্তরটি খুঁজে আরও একটু সময় নিতে হবে। তবে সাধারণ সেন্সে একটা কথা বলা যায়, হযরত ইসমাইল আলাইহিস সালামই কুরবানি হয়েছিলেন। ইবনে আব্বাস বর্ণিত, তিনি বলেন, যখন ইব্রাহিম ও তার স্ত্রী সারা এর যা হইবার তা হয়ে গেল, অর্থাৎ প্রতিক্রিয়ার সৃষ্টি হইল, তখন ইব্রাহিম শিশুপুত্র ইসমাইল ও ইসমাইলের মাতা হাজেরাকে লইয়া বাহির হইয়া গেলেন। তাহাদের সাথে একটি মশক ছিল আর তাতে পানি ছিল। ইসমাইলের মাতা মশক হইতে পানি পান করিতেন আর শিশুপুত্রের জন্য তাহার দুগ্ধে প্রাচুর্য আসিত। শেষ পর্যন্ত ইব্রাহিম মক্কায় আসিয়া গেলেন এবং হাজেরাকে তার শিশুপুত্র সহ একটি বৃক্ষমূলে বসায়া রাখিলেন। তারপর তিনি তার নিজ স্ত্রী সারাহের নিকট ফিরিয়া চলিলেন। তখন ইসমাইলের মাতা তাহাকে অনুসরণ করিয়া কিছুদূর গেলেন ও ইব্রাহিমকে জিজ্ঞাসা করিলেন, হে ইব্রাহিম, আমাদিগকে কাহার নিকট রাখিয়া যাইতেছেন? ইব্রাহিম বলিলেন, আল্লাহর নিকট। হাজেরা বলিলেন, আমি আল্লাহর নিকট থাকিতেই রাজি। কিন্তু কোরআন ও হাদিসে কোথাও ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার কথা উল্লেখ নেই। তবু আমরা
মনে করছি হযরত ইসমাইলকেই কুরবানি দেয়া হয়েছিল। আমরা সাধারণত জানি যারা একটু কষ্টক্লিষ্ট থাকেন তারাই ত্যাগী হয়ে থাকে। সেই সূত্রে তৌরাত বা বাইবেল অনুসারে স্বীকার করা হয়েছে বিবি হাজেরা নবী ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী, যার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছিল। যদিও ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে বিবি হাজেরা দাসী ছিলেন। সেই হিসাবে বিবি হাজেরাকে নির্বাসিত করা হয়েছে মরুভূমির কোন এক জায়গায়। তারপর মা সন্তান উভয় অনেক কষ্টের ভিতর দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে বড় করে তুলেছেন। স্বামীহারা নারী হাজেরা এবং পিতৃহারা ইসমাইল নানা প্রতিকূলতার ভিতর দিয়ে দীর্ঘ 17টি বছর অতিক্রম করেছেন। অন্যদিকে প্রথমা স্ত্রী বিবি সায়রা 13-14 বছর পর সন্তান সম্ভাবনা হন, আর তখন থেকেই তারা স্বগৃহে সন্তান ইসাক বসবাসে রত থাকেন। এক কথায় বলা চলে, কষ্টহীন জীবনের ভিতর দিয়ে হযরত ইসাক বড় হয়ে ওঠেন। সেই তুলনায় আত্মত্যাগের শিক্ষা লাভ করেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। কোন রাজা যখন বিদায় নেন তখন রাজ সিংহাসন সাধারণত বুঝিয়ে দিয়ে থাকেন যে উপযুক্ত সন্তান তার নিকট। কিন্তু নবী ইব্রাহিমের বেলায় বিষয়টি একটু ভিন্ন। নবী রাজা বা বাদশাহ ছিলেন এমন কোনো নজির ইতিহাসে পাওয়া যায় না, তবে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান জ্ঞানী বা ধ্যানী সত্তা ছিলেন। তিনি সেই সময়কার একজন প্রতিবাদী কণ্ঠস্বর, যেজন মূর্তি পূজার বিরোধী প্রথম ব্যক্তি ছিলেন। এক কথায় তখনকার সময় তিনি ছিলেন একজন ধর্মীয় গুরু বা পথ প্রদর্শক। তাই তার সিলসিলা ধারণ করার জন্য একজন উপযুক্ত লোকের প্রয়োজন এবং তা ঔরসজাত হলে উত্তম হয়। সেই ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, আমাতে আত্মসমর্পিত সত্তা কাকে করা যায়। সেই নির্বাসিত সন্তান হযরত ইসমাইলকে পরীক্ষা করেন। তখন ইব্রাহিম তাকে বলল, বৎস, আমি স্বপ্ন দেখি যে তোমাকে জবাহ করছি। তখন তোমার অভিমত কি দেখো? সে বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। যখন পিতা পুত্র উভয় আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তাকে জবে করার জন্য সাহিত্য করলো, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা। ঠিক এমনটি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার খেলাফতের উত্তরাধিকারী কুরবানি নামক পরীক্ষার ভিতর দিয়ে আবিষ্কার করে নিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে। অতএব সেই সময় থেকে কুরবানি করার প্রথা চালু হয়, আর সেই পরীক্ষাটির স্মৃতি হিসাবে আজও ধর্মীয় অনুসারীগণ পালন করে আসছেন বলে আমরা ধারণা করছি। এখন আমরা যাব কিছু সাইড টকে। যেমন প্রধান তিনটি ধর্মের প্রধান হলেন নবী ইব্রাহিম, এবং সেই হিসেবে তিনটি ধর্মেই কি ইসলাম ধর্মের মতো কুরবানি করার প্রচলন আছে কি? 2. নবী ইব্রাহিম কি জানতেন এমন প্রথা চালু করে গেলে তার পরবর্তী অনুসারীগণ অবাধে লাখ লাখ পশু নিধন হবে, যা মানবিক পর্যায়ের পরিপন্থী? 3. উক্ত পিতা পুত্রের কুরবানি হয়েছিল মূলত মনের পশুই, আর স্মৃতিচারণের উদ্দেশ্যে কুরবানির প্রথা চালুকরণ। 4. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার প্রিয় জিনিস কুরবানি দিতে হবে। এটা কে কাকে দেখালেন? আর স্বপ্নে দেখলেই কি মানুষ তা করে? তাও স্পর্শকাতর একটি কাজ। আর আল্লাহ নবীকে যে স্বপ্ন দেখিয়েছেন, এটা যে আল্লাহ প্রদত্ত স্বপ্ন, তার সত্যতা যাচাই করলেন কিভাবে? 5. এই পরীক্ষায় যেই উত্তীর্ণ হোক না কেন, তার বংশধারায় নবী সিলসিলা অব্যাহত থাকবে। এটা না হয় মেনে নিলাম তাই বলে দুজনকেই যে কুরবানি করা হয়নি এটা যেমন সত্য, তেমনি পরবর্তী নবী আসবে আত্মসমর্পিত সত্তা, স্যাক্রিফাইস কিংবা কুরবানিকৃত সত্তার মধ্য দিয়ে। কেননা আল্লাহ এক ও অদ্বিতীয়। কথাটির তাৎপর্য হচ্ছে সকল ইলা থেকে মুখ ফিরিয়ে একক আল্লাহতে আত্মসমর্পিত হওয়া। একমাত্র আল্লাহতে আত্মসমর্পিত সত্তাই মূলত আল্লাহ প্রদত্ত প্রতিনিধি কিংবা রেসালতকারী বা রাসূল কিংবা নবী। সে হোক ইসমাইল, হোক ইসহাক, সেই বিচার বিশ্লেষণ হবে পরে। তবে সূত্র এটাই। এখন মূলে কে সেই সত্তা যিনি কুরবানি হয়েছিলেন? এই নিয়ে তৌরাত, ইনজিল ও কোরআনে বিতর্ক রয়েছে। তৌরাত কিতাবের অনুসারী
মূলত আজকের ইহুদি সম্প্রদায়গণ। সেই তৌরাত কিতাবে একটি কথা উল্লেখিত আছে, আমার পরে আর একজন নবী আসবেন। যেহেতু তৌরাত গ্রন্থে নবী আসার কথাটি বলা হয়েছে, সেই সূত্রে ইহুদিদের দাবি হচ্ছে নবী আসবে ইসরায়েল সম্প্রদায়ের গোত্র হয়ে। কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ এরা কেউই ইহুদি গোত্রের নয় বলে তারা উভয়ই অবৈধ নবী ইহুদিদের দৃষ্টিতে। নবী ঈসা একজন কাল্পনিক চরিত্র বা সত্যিকার নবী হলেও সে ইহুদি গোত্রের নয় বলে ইহুদিদের দৃষ্টিতে সেও অবৈধ নবী। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও আরব জাতীয় বংশ উদ্ভূত বলে সেও অবৈধ নবী হিসেবে তার নবীত্ব দাবি করার সাথে সাথে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধ করতে শুরু করেন। এই বিরোধ এমন এক পর্যায়ে চলে যায়, অবশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনাতে পালিয়ে যেতে বাধ্য হন। পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে দলকে শক্তিশালী করে গড়ে তোলার পর আবার মক্কার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ইতিমধ্যে হয়তো 18-20টি যুদ্ধ সম্পন্ন হয়ে যায় খ্রিস্টান কিংবা ইহুদি সম্প্রদায়ের সাথে। এখানে একটু কোট করে যেতে হচ্ছে, ধর্মের জন্য এত কাটাকাটি কেন হবে? শোনার সূত্রে জেনেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা হযরত ইসমাঈল আলাইহিস সালামের ধারা হয়ে নবুয়তি পেয়েছেন। সেই হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গুরুত্বের দিক দিয়ে কম কিসের? কেননা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলায় কর্ণধার হযরত ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরি এবং শেষ নবী। সব মিলে তিনটি ধর্মের গোড়াপত্তন মূলে সেই একজনই, তিনি নবী ইব্রাহিম। এখন হযরত ইসহাক ও হযরত ইসমাঈল দু ঘরের দু সন্তান হলো, তাদের দুজনের গায়ে কিন্তু হযরত ইব্রাহিমের রক্তই প্রবাহমান। সেই হিসাবে জাগতিক সম্পত্তির মালিক দুজনার সমান, যদিও একজন দাসীর সন্তান বলে বাইবেল ও তৌরাতে কথিত আছে। কিন্তু ঐশ্বরিক একটি বিষয় রয়েছে যেখানে সব সন্তানই সম্পত্তির মতো যোগ্যতা অর্জন করতে পারেন না। এই দুই সন্তানের মধ্যে যিনি জবিউল্লাহ হয়েছেন তিনিই কেবল সেই যোগ্যদারী হবেন। আমাদের লেখার চলাকালীন অবস্থায় এখনো ক্লিয়ার কনসেপ্ট আসেনি সত্যিকার অর্থে কে সেই জবিউল্লাহ। ইতিহাস থেকে আমরা যতটুকু জেনেছি, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবিউল্লাহ হিসেবে ধরে নিলেও ইহুদি গোত্র থেকে আরও কিছু নবীর আগমন কি করে ঘটে, যেমন হযরত ইয়াকুব, হযরত ইউসুফ এবং মূসা আলাইহিস সালাম। এবার আমরা যাব 6 নম্বর প্রশ্নের উত্তর পর্বে। ইব্রাহিম নির্বাসিত নবী ইসমাইলকে দেখতে আসেন প্রায় 17 বছর পর। তারা এতদিন কার আশ্রয়ে খাদ্যশস্য যোগান পেলেন? প্রশ্নটি অতি স্বাভাবিক। এতটা সময় ধরে মা পুত্র কোথায় এবং কার আশ্রয় রেখে আসলেন, এর সপক্ষে তেমন কোনো মতামত পাওয়া যায় না। তবে নিম্নে একটি হাদিস থেকে কিছুটা বোঝা যায়, তারপরও প্রশ্ন থেকেই যায়। পাশাপাশি যে জমজম কূপের কথা বলা হয়, সন্তান ইসমাইল ভূমিষ্ঠ হওয়ার পর তার পা মাটিতে আশ্রানোর আঘাতে সেখানে পানির সূত্রপাত হয়, তাও কতটা সঠিক? কোন কোন রেওয়ায়তে বলা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের পাখার আঘাতে সেখানে পানির উদ্ভব হয়েছিল। কিন্তু আমরা যতটুকু জেনেছি সৌদি আরবে এরকম আরও 2টি পানির উৎস রয়েছে। তাহলে জমজম কূপ নিয়ে এতটা অলৌকিকতার প্রমাণ করার অর্থ কি? আমরা আগেও প্রকাশ করেছি, কুরবানি কিংবা স্যাক্রিফাইস বলে জগতের বুকে একটি পর্ব আছে, যেমন গুরুত্বে আত্মনিবেদিত মন, অর্থাৎ কেউ নিজের ইচ্ছা গুরুতে বিলীন করে দিয়ে কারো অধীন হওয়ার মাঝেও একটা মাহাত্ম্য আছে। কিন্তু অবৈজ্ঞানিক কোনো মেসাল এই আধুনিক বিজ্ঞানের যুগে একেবারে বেমানান। সেটা এক সময়ের জন্য প্রযোজ্য ছিল যখন মানুষ জ্ঞান বিজ্ঞানে খুবই দুর্বল ছিল। আজকের মানুষ ধর্মীয় অনেক কল্প কাহিনী শুনলে অনেক সময় এড়িয়ে যান। শুধু তাই নয়, এই অলৌকিকতা সমাজের বুকে আসার কারণে তারা ধর্ম থেকে অনেকটা বিমুখ হতে শুরু করেছেন বলে আমরা জেনেছি। একটি জিজ্ঞাসা সচেতন পাঠকের মাঝে আরও আগেই প্রশ্নবিদ্ধ করছেন, বীর সেবা কিংবা ফিলিস্তিন জেরুজালেম থেকে পানাম বা মক্কা প্রায় 1200 কিলো দূরত্ব। 4000 বছর আগে হযরত ইব্রাহিম কি করে মক্কায় মিনাতে বিবি হাজার ও তার সন্তানকে নির্বাসন দিতে পারেন? তখন কি সেরকম যানবাহন ছিল কিনা? কথায় বলে পাটা পুঁতে ডলাডলি, মরচে দফা শেষ। ঠিক আমাদের অবস্থা হয়েছে সেরকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বসূরি কি নবী ইসহাক থেকে না নবী ইসমাঈল থেকে? এ নিয়ে ইহুদি ও মুসলিমদের মাঝে টানাপোড়েনের সত্যিকারের ঘটনা আমাদের নিকট দুয়াশা হয়ে রয়েছে।
একটা সময় মানুষ এত কিতাবাদি পড়ার কিংবা দেখার সুযোগ ছিল না, কিন্তু আজ নেটের যুগে একটু আঙ্গুলের ইশারায় সব কাফি। তাই এখন আর লুকাবার জায়গা নেই, আর সত্য উদ্ঘাটন করা যেন হাতের মুঠোয়। আদম থেকে শুরু করে সকল নবীর ইতিহাস এবং 1 লক্ষ কিংবা 2 লক্ষ পয়গম্বর সত্যি এসেছিলেন কিনা, তার তথ্য উপাত্ত, তার সবটাই এখন আমাদের নখদর্পণে আয়নার মতো পরিষ্কার। প্রথম মানব আদম থেকে মানব জাতির সূচনা কিংবা আদি ধর্ম ইসলাম দিয়ে সূচনা কিনা, তার লজিক কিংবা বিজ্ঞানগত ব্যাখ্যা আপনারা অচিরেই পেয়ে যাবেন। কোন নবী বা ধর্মের বিরুদ্ধে আমরা কোন নবী বা ধর্মের বিরুদ্ধে আমরা নই, আমরা আছি আপনাদের পাশে শুধু সত্য উদ্ঘাটনের জন্য। গুটি কয়েক মানুষের সুবিধা লাভের জন্য সমগ্র বিশ্ববাসীকে কোণঠাসা করে রাখার অধিকার তাদের কে দিয়েছেন?